আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকিংয়ে মুরাবাহা যেভাবে কাজ করে এ বিষয়ে। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন আইএফএ কনসালটেন্সির সহকারী অ্যাডভাইজার, ঢাকা মিরপুরে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুস সালামের সহকারী মুফতি নাজমুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এছাড়াও উপস্থিত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে মুফতি নাজমুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, মুরাবাহা লেনদেনে ইসলামী ভিত্তি কি এবং এটি কিভাবে সুদবিহীন ব্যাংকিং নিশ্চিত করে, এই বিষয়ে একটু বলবেন। মুরাবাহা এটি কিন্তু সাধারণ ক্রয় বিক্রয়ের মতোই। সাধারণ ক্রয় বিক্রয় যেমন পণ্য আনতে হয়, এরপর সেটাকে অন্যজনের কাছে একটু বেশি মূল্যে লাভে বিক্রি করা হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিক্রিকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা 275 নং আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি বলেছেন। এছাড়াও সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুরাবাহা করেছেন। তার কাছে একটি পোশাক ছিল যেটিকে তিনি 5 দিরহামে কিনেছিলেন। তিনি বলেছেন, আমি এটিকে 6 দিরহামে বিক্রি করতে চাই। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম মুরাবাহা এটি ইসলামে রয়েছে। ইসলামী ব্যাংক যে কাজটি করে, যখন কোনো ব্যক্তি ফাইন্যান্সের প্রয়োজন, একটি গাড়ি কিনবে, 15 লক্ষ টাকার দরকার, তিনি ইসলামী ব্যাংকে যাবেন। ইসলামী ব্যাংক তাকে সরাসরি 15 লক্ষ টাকা দেবে না, কিন্তু কনভেনশনাল ব্যাংকে গেলে তাকে সরাসরি 15 লক্ষ টাকা দিতেন এবং সেই 15 লক্ষ টাকা এর উপর তাকে একটা প্রফিট জেনারেট করা হতো যে 60,000 টাকা প্রফিট দিতে হবে। কিন্তু এই বিষয়টি কিন্তু ইসলামী ব্যাংক করবে না। ইসলামী ব্যাংক কি করবে? একটি ক্রয় বিক্রয় চুক্তি করবে যে আমি আপনার 15 লক্ষ টাকার গাড়ির আপনি স্পেসিফিক বর্ণনা দেন, সেই স্পেসিফিক বর্ণনা অনুযায়ী আমি আপনাকে কিনে আপনার কাছে 15,60,000 টাকায় বিক্রি করব। আপনি সেই টাকা ধীরে ধীরে ইনস্টলমেন্টে পেমেন্ট করবেন। এবং এটাও বলার সুযোগ নেই যে ইসলামী ব্যাংক মূলত সুদের বিকল্প হিসেবে কাজ করছে। আসলে কিন্তু এটা সুদের বিকল্প নয়, কেননা ইসলাম এটি আলাদা একটি চুক্তি হিসেবে এটাকে জাজ করে বা চুক্তি হিসেবে এটাকে মূল্যায়ন করে। আর ইসলামী চুক্তি কখনো সুদের কোনো বিকল্প হতে পারে না, ঠিক যেমন কখনোই বিবাহ জিনার বিকল্প হতে পারে না। জনাব মোহাম্মদ আলমগীর, আপনার কাছে জানতে চাই, ইসলামী ব্যাংকগুলো কিভাবে মুরাবাহা ভিত্তিক লোন বা ফাইন্যান্স সরবরাহ করে, এই বিষয়টা একটু বলবেন। ইসলামী ব্যাংক আসলে মুরাবাহার ভিত্তিতেই বেশিরভাগ সময় ইনভেস্টমেন্ট অথবা ফাইন্যান্সিং দিয়ে থাকে। বাংলাদেশেও যেমন, সারা পৃথিবীতেও তেমন। মুরাবাহাটা এমন একটা সিস্টেম, প্রথমে কাস্টমার বা ক্লায়েন্ট ব্যাংকের কাছে আসে এবং তার ইচ্ছা পোষণ করে সে কোন জিনিস কিনবে। রেফ্রিজারেটর হতে পারে, ফ্রিজ হতে, এয়ার কন্ডিশনার হতে পারে, ভেহিকুল হতে পারে। তখন ব্যাংক তার পক্ষ হয়ে তার নিজস্ব এজেন্টের মাধ্যমে এটি কিনে তার কাছে বিক্রি করতে পারে, একটা পদ্ধতি। অথবা ব্যাংক যদি মনে করে তার নিজস্ব এজেন্ট নাই, কাস্টমারকে এজেন্ট করতে পারে। এজেন্ট যে পছন্দ করে এবং এজেন্টের মাধ্যমে এটা কেনে, এবং জিনিসটা কিন্তু ব্যাংক নিজের ইসে কিনে নিবে, ক্যাশ টাকা দিয়ে সাপ্লাইয়ের কাছ থেকে কিনে নেয়। কিনে নেওয়ার পরে এরপরে কন্ট্রাক্টটা হয়, কন্ট্রাক্টটা হওয়ার পরে ক্লায়েন্টের কাছে এই পণ্যটা সেল করে এবং পরবর্তীতে ক্লায়েন্ট আস্তে আস্তে ধীরে ধীরে বেশিরভাগ সময় ইনস্টলমেন্টে পেমেন্টটা করে। তো যেমন ধরেন একটা রেফ্রিজারেটর সে কিনবে, একটা রেফ্রিজারেটরের দাম হয়তো 1 লাখ টাকা। এখন সে তার পছন্দ মতো চলে গেল কোনো দোকানে, তার হয়তো পছন্দ শার্পের রেফ্রিজারেটর। তখন কাস্টমার দেখানোর পরে ইসলামী ব্যাংক এই শার্পের রেফ্রিজারেটরটা ওই দোকান থেকে ক্যাশ পেমেন্টের মাধ্যমে কিনে নেয় 1 লাখ টাকা এবং বলে আমার 10,000 টাকা প্রফিট দিতে হবে। 1,10,000 টাকা প্রফিট, এইটাই 10টা ইনস্টলমেন্টে করে দেয়। তো 10টা ইনস্টলমেন্টে করে দিলে 11,000 টাকা করে দিতে হচ্ছে। তো প্রত্যেক মাসে মাসে কাস্টমার 11,000 টাকা করে জমা দেয়। এভাবে সে রেফ্রিজারেটরের মালিক হয়ে যায়, একটা পদ্ধতি। পরবর্তীকালে কনভেনশনাল ব্যাংকের সাথে এটার পার্থক্যটা কি? কনভেনশনাল ব্যাংকের কাছে যখন ক্লায়েন্ট চলে আসে
তখন কিন্তু এই ব্যাংকটা কনভেনশনাল ব্যাংকে 1 লাখ টাকা দিয়ে দেয় উইথ ইন্টারেস্ট, রিবা সহ। এবং ওই কাস্টমার এই টাকা নিয়ে অনেক সময় রেফ্রিজারেটর নাও কিনতে পারে। তার মানে এই ফান্ডটা অন্য কোনো পারপাজে ইউজ করতে পারে, তার মানে কোনো কেনা বেচা হয় না। কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, যেটা বলছেন আমার স্যার, এই বাই মুরাবাহা মোডে। বাই শব্দের অর্থ সেল পারচেস, মুরাবাহা শব্দ ডারবুন শব্দটা চলে আসছে, যার অর্থ হচ্ছে কস্ট প্লাস প্রফিট। এবং বাই মুরাবাহার সবচেয়ে বড় বিউটি হচ্ছে যে সবসময় ব্যাংক অথবা বিক্রেতা বলবে সে কত দামে কিনেছে এবং কত প্রফিট করছে। এইটা হচ্ছে একটা বিউটি অফ দ্য সেল পারচেস ট্রেড। এবং এইটার মাধ্যমেই ইসলামিক ব্যাংকিং এর একটা বিউটি ফুটে ওঠে। এবং দেখা গেছে যে বাংলাদেশের প্রায় ইসলামী ব্যাংকগুলোর 80% বেশি ফাইন্যান্সিং অথবা ইনভেস্টমেন্ট বাই মুরাবাহার ভিত্তিতে হয়েছে। মুফতি নাজমুল ইসলাম, আপনার কাছে আরেকটা প্রশ্ন। ইসলামী ফিকহে মোরাবাহা চুক্তির শর্তাবলী ও ন্যায্য মুনাফা নির্ধারণের বিধিটা আসলে কি? ইসলামী ব্যাংকের এই মুরাবাহার জন্য সবচেয়ে বড় শর্ত যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ হিসেবে দিয়েছেন, সেটি হলো প্রথমে পণ্যকে পজিশনে আনতে হবে, তারপর বিক্রি করতে হবে। কেননা সুনানে আবু দাউদের 2305 নং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাবি' মা লাইসা ইনদাক, যা তোমার কাছে নেই তা তুমি বিক্রি করো না। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কোনো জিনিস পজিশনে আনার আগে সেটিকে বিক্রি করা কখনোই বৈধ হবে না। ইসলামী ব্যাংকগুলোতে একটা কাজ করা হয়, সেটা হলো যখন কোনো কাস্টমার আসার পরে তাকেই এজেন্ট বানিয়ে দেওয়া হয়। তো আসলে এজেন্ট বানানো অথবা প্রতিনিধি নিযুক্ত করা ক্রয়ের জন্য এটি অবশ্যই ইসলামে শরিয়া সম্মত, কিন্তু যিনি কাস্টমার, যার সাথে আমি বিক্রয় লেনদেন করব, তাকেই সরাসরি এজেন্ট বানিয়ে দেওয়া এটা খুবই ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে আইওফি তার 8 নং শরিয়া স্ট্যান্ডার্ড, সেখানে ধারা নং 3 এবং উপধারা 2-এ খুব সুন্দরভাবে দুটি শর্ত উল্লেখ করেছেন। এক হলো বাস্তবিক অর্থে ক্রয় বিক্রয় হয়েছে এটা সুনিশ্চিত করতে হবে। 2 হলো যে ব্যক্তি বিক্রেতা সরাসরি তাকে পেমেন্ট করবে ব্যাংক। এই দুটি বিষয় যদি নিশ্চিত করা যায় তাহলে শরিয়া সম্মতভাবে এই ক্রয় বিক্রয়টি হবে। জি জি, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আলমগীর। আপনার কাছে আরেকটা বিষয়, সাধারণ গ্রাহকের জন্য এই যে মোরাবাহা লেনদেনটা, এটা কি সুবিধা আছে এবং এটার মধ্যে সীমাবদ্ধতা কি থাকতে পারে, এই বিষয়টা একটু বলবেন। ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সাধারণ গ্রাহকরা কিন্তু রিবা ফ্রি একটা ফাইন্যান্সিং পেয়ে যাচ্ছে। এবং স্যার যেটা বলছেন মুফতি স্যার, যে ইসলামে কিন্তু এই কথাটা আছে যে পণ্যের অস্তিত্ব থাকতে হবে। পরের কথা, এই পণ্যের মালিকানাই থাকতে হবে যে বিক্রি করবে। পরের কথা, এই পণ্যটা তার কন্ট্রোল বা পজিশনে থাকতে হবে। এই 3টা শর্ত পূরণ না হলে কিন্তু বাই মুরাবাহা হবে না। এবং এই 3টা শর্ত যখন পূরণ হয় তখন গ্রাহকের সুবিধাটা, সে গুডসটা আসলে সঠিকভাবে পাচ্ছে, সঠিক দামে পাচ্ছে। যেহেতু কস্ট প্লাস প্রফিট, কত দামে কেনা হয়েছে এটি কিন্তু বের হয়ে আসে। আমরা দুনিয়াতে যে কোনো জায়গায় ক্রয় করতে গেলে আমরা যেটা বলি সবসময় যে আমি ঠকলাম না, তো এই ঠকাটার স্কোপটা এখানে নাই। হয়তো সে কিনেছে 1000 টাকায়, কতটুকু, যদি 10% প্রফিট করে তাহলে 10%, অথবা যদি বলে না আমি 100 টাকা প্রফিট করবো তো 100 টাকা, হয় অ্যামাউন্টে বলবে অথবা পার্সেন্টেজ। তখন ক্রেতা বুঝতে পারে যে সে কি পরিমাণ টাকা দিচ্ছে এবং সে ঠকে নাই। এটা একটা বিউটি অফ দিস মুরাবাহা। পরেরটা হচ্ছে মুরাবাহার আরেকটা ভালো দিক হচ্ছে যে এই মুরাবাহার মাধ্যমেই কিন্তু ব্যাংকের সবচেয়ে বেশি ফাইন্যান্সিংটা তৈরি হচ্ছে, সবচেয়ে বেশি। এবং ক্রেতাও কিন্তু তার জিনিসটা ঠিক মতো বুঝে পাচ্ছে। কিন্তু এখানে একটা ঝুঁকি আছে স্যার, যেটা বলছেন যে অনেক সময় ক্রেতাকেই এজেন্ট করে দেওয়া হয়। একই জন যদি ক্রেতা আবার হয়, তখন এটা ফান্ডটা ওই সত্যিকারের রিয়েল ট্রানজাকশন না হয়ে একটা কি বলা হয়, ছদ্ম ট্রানজাকশন হতে পারে। তো ছদ্ম ট্রানজাকশনটা অ্যাভয়েড করতে হবে। এটি হচ্ছে কাস্টমারের দিক থেকে একটা ঝুঁকি, ব্যাংকের দিক থেকেও ঝুঁকি, যাতে শরিয়া নন কমপ্লায়েন্ট না হয়ে যায়, এটাকে শরিয়া কমপ্লায়েন্ট করতে হবে যাতে ইনকামটা হালাল হয়, শরিয়া সম্মত। এবারে মুফতি নাজমুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, আজকের আধুনিক ব্যাংকিংয়ে মোরাবাহা ব্যবহারে সাধারণ মানুষ কি ধরনের শিক্ষা বা সতর্কতা প্রয়োজন মনে করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, এমন শরীর যা হারাম দ্বারা গঠিত তা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যেহেতু একটি হালাল এবং বৈধ উপায়ে ফাইন্যান্সের যে সুযোগটা আছে, সেখানে যদি আমি সামান্য অসতর্ক হই,
হয়ে যেতে পারে আমার নেগলিজেন্সের কারণে সেটা শরিয়া নন কমপ্লায়েন্স হয়ে যাবে, তখন তো সেটা আমার জন্য হারাম হয়ে যাবে। এজন্য সর্বপ্রথম যে বিষয়টি খুব ভালো করে খেয়াল করতে হবে সেটি হলো আসলে আমি কি কোনো প্রোডাক্ট ক্রয়ের জন্যই আমি ব্যাংকে গিয়েছি কিনা। আমার মূলত টাকা দরকার, কোনো প্রোডাক্টের প্রয়োজন নেই। আমি টাকাটাকে কোনোভাবে শুধু ব্যাংক থেকে তুলে এনেই আমি নাম দিলাম আমি মুরাবাহায় এনেছি, এটা তো আর কখনোই হবে না। এজন্য যখন শুধুমাত্র পণ্য প্রয়োজন তখনই মুরাবাহাটা করতে হবে। দ্বিতীয়ত হলো ব্যাংকের পজিশনে এসেছে কিনা এই বিষয়টা আগে নিশ্চিত হতে হবে, তারপর মুরাবাহা কন্ট্রাক্ট করতে হবে। এই বিষয়টা আমরা যারা ফাইন্যান্স নিতে যাই তারা বিষয়টা খেয়াল করি না সাধারণত। তৃতীয়ত শুরু থেকে শেষ পর্যন্ত ডিডে কি লেখা আছে সেটা পড়ে তারপরে আমরা সাইন করব। এবং আরেকটি বিষয় যেটা খেয়াল করতে হবে সেটা হলো শেষে দেখতে হয় যে আসলে আমার যে ফাইন্যান্সটা আমি করছি এটার সবশেষ আমার ফলাফলটা কি, বেনিফিটটা কি, এটাকে অবশ্যই খেয়াল করতে হবে। এই বিষয়গুলো আরেকটি বিষয় আমরা বলতে পারি চতুর্থত, যে অনেক সময় দেখা যায় যে ব্যাংক যদি ইনস্টলমেন্ট দেরি হয়ে যায় তখন কোনো চার্জ করতে পারে। এটা করা হয়েছে কিনা এটা খেয়াল করতে হবে, কারণ যদি ইনস্টলমেন্ট দেরি হওয়ার কারণে যদি কোনো চার্জ করা হয় তখন কিন্তু সেটা আবার সুদে পরিণত হবে। আবশ্যকীয়ভাবে তিনি সেটাকে কোনো চ্যারিটি ফান্ডে দান করবেন কিছু টাকা, এটা ব্যাংক করলে করতে পারে, কিন্তু ব্যাংক কোনো চার্জ কাটতে পারবে না। যদি কাটে তাহলে সেটা সুদে পরিণত হবে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি আশা করি আমাদের ট্রানজ্যাকশন, আমাদের ক্রয় বিক্রয় ইসলাম শরিয়া সম্মত হবে ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ আলমগীর, আপনার কাছে এবং শেষ প্রশ্ন ছোট্ট করে জানতে চাই, মুরাবাহার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রযুক্তি বা কোন ধরনের নিয়ম কানুনের আমরা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে বলে মনে করেন? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। মুরাবাহাতে আগেও বলেছি যে এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, প্রকৃত কেনাবেচা হতে হবে। যেটা আমরা দুইটা শব্দ ইউজ করি, ফর্ম এবং সাবস্ট্যান্স। ফর্ম হয়তো ডকুমেন্টেশন সবকিছু ঠিক করা আছে, কিন্তু সত্যিকারের কেনাবেচা হয় না। এই জন্য সাবস্ট্যান্সের উপরে জোর দেওয়া হয় যে রিয়েলি কেনাবেচা হয়েছে। ডকুমেন্টেশনে কিছু ব্যত্যয় ঘটলো, কিছু বিস্তৃতি ঘটলেও অসুবিধা নাই। এবং স্যার যে কথাটা বলছেন মুরাবাহার পরের চ্যালেঞ্জটা, যে এটা হয়তো অনেক সময় আর্লি পেমেন্ট করে। আর্লি পেমেন্ট করলে ব্যাংক কি ইবরা বা রিবার্ট দিবে কিনা, এখানেও কিন্তু শরিয়া ট্যাসিট বলছে হ্যাঁ দিলেও দিতে পারে, নাও দিতে পারে। তো দিলে অনেক সময় কাস্টমার মোটিভেটেড হয় আবার কিনতে আসে, ওই একই কাস্টমার, যেহেতু সে অনেক কম দামে জিনিসটা কিনতে পারছে। আর একটা হচ্ছে মুরাবাহার কিন্তু রোল ওভার হবে না, যে স্যার যে কথাটা বলছেন পরবর্তীকালে ইনস্টলমেন্ট দিতে ডিফল্ট করছে অথবা কোনো কিছু করছে অথবা ডিলে হয়েছে, অতিরিক্ত কোনো চার্জ করা যাবে না। কারণ বলা হয় একই জিনিস, একই গরু অথবা একই এয়ার কন্ডিশনার দুইবার সেল করা যাবে না। অ্যাপার্ট ফ্রম দিস যদি পেনাল্টি নিতে হয়, স্যার বলছেন এই পেনাল্টি নেওয়া শরিয়া সম্মত তেমন না, বাট শরিয়া স্কলাররা অ্যালাউ করছেন যে পেনাল্টি নিলেও এটা একটি স্পেশাল ডোনেশন ফান্ডে যাবে এবং এসএসসি অথবা এসএসবির মাধ্যমে এটাকে আবার ঠিক মতো ডিসবার্স করতে হবে। এটি হচ্ছে মুরাবাহার সবচেয়ে বিউটি। এবং মুরাবাহার মাধ্যমে ট্রানজাকশনটা করলে যেটা হয়, যেটা কনভেনশনাল ব্যাংক করতে পারে না, সত্যিকারের ইসলামী ব্যাংকিং এর সুবিধাগুলো আমরা পেতে পারি। অনেকে এটার সমালোচনা করে যে মুদারাবা মুশারাকা থেকে এটা ভিন্ন। না, ট্রানজাকশন দরকার আছে। কনজিউমার গুডসের যেমন লেনদেন হয়, তেমন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য র ম্যাটেরিয়াল, মেশিনারিজ, এগুলোও কিন্তু মুরাবাহার মাধ্যমে করা যেতে পারে, সেটাও কিন্তু করা যায়। যার মাধ্যমে অ্যাটলিস্ট এটা ইনশিওর করা যায় রিয়েলি গুডস অ্যান্ড সার্ভিসেস আর এক্সচেঞ্জড বিটুইন দ্য সেলার অ্যান্ড বায়ার। ব্যাংক এবং ক্রেতার মাধ্যমে এটা এক্সচেঞ্জ হচ্ছে। এটি হচ্ছে মুরাবাহার সর্বোত্তম বিউটি। যে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।